দেশ বিদেশের খেলাধুলার সবশেষ খবর নিয়ে এটি নিউজের নিয়মিত আয়োজন ইভ্যালি স্পোর্টস ইনসাইডে সবাইকে স্বাগত। সঙ্গে আছি আমি মিসাবিন মুনিয়া। শিরোনামগুলো শুনছিলেন, এবারে বিস্তারিত। টেস্ট র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়ায় হতাশ বাংলাদেশ দলের সাদা পোশাকের অধিনায়ক মুমিনুল হক। তামিম মুশফিকের মতো সেও চান আগামী ক্রিকেট মৌসুম ঢাকা প্রিমিয়ার লিগ দিয়েই শুরু হোক। ঘরবন্দি টাইগারদের টেস্ট অধিনায়ক কথা বললেন বিভিন্ন বিষয় নিয়ে। বিস্তারিত জানাচ্ছেন শুভদেব নাথ। করোনার কারণে মাঠে নেই খেলা, বাড়িতেই সময় কাটাচ্ছেন ক্রিকেটাররা। কখনো ফিটনেস ট্রেনিং, কখনো বা পরিবারের সঙ্গে সঙ্গ দিয়ে পার করছেন সময়। বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক জানালেন এমন সময় নিজের অনুভূতি। চেষ্টা করছি কোনো না কোনোভাবে আপনার বিভিন্ন কাজ টাজ করে সময়টা কাটানোর জন্য, ফ্যামিলিকে সময় দেওয়া, তারপরে একটু জিম ওয়ার্কআউট করি, একটু রানিং করার চেষ্টা করি, কিছু না কিছু কাজ করে সময়টা পাস করার চেষ্টা করতেছি আর কি। সদ্য প্রকাশিত হয়েছে টেস্ট র্যাঙ্কিং, সেখানে নবাগত আফগানিস্তানে পরে 10 নম্বরে অবস্থান বাংলাদেশের। বিষয়টি মেনে নিতে পারছেন না টেস্ট অধিনায়ক। একটু পয়েন্ট মনে একটু বেশি দিয়েছে, আমরা একটু পয়েন্ট হারিয়ে ফেলেছি আমাদের মনোজানে যতটুকু জানি আর কি। যদি এইভাবে চিন্তা করলে একটু হতাশাজনক আমাদের জন্য। ক্রিকেটের বনেদি ফরম্যাটে র্যাঙ্কিংয়ে উন্নতি করতে হলে কি করতে হবে বললেন মুমিনুল। আরো মনোযোগ, আরো ভালো বেশি খেলবে বা টেস্ট যত বেশি খেলবে, যে যত টেস্ট খেলবে তারা টেস্ট ভালো করে আর কি। করোনার কারণে টেস্ট চ্যাম্পিয়নশিপ বাতিল হতে পারে এমন আলোচনাও শুরু হয়েছে, তবে সেটি হলে বাংলাদেশের ক্ষতি সবচেয়ে বেশি, অভিমত মুমিনুলের। এটা ডিসিশন যেহেতু হয় না, যেটা মন্তব্য করা ঠিক না। যদি বন্ধ হয়ে যায় তাহলে অবশ্যই এটা আমাদের জন্য, আমাদের ক্রিকেটের জন্য, আমরা টেস্টের জন্য অনেক বড় লস হবে। করোনা মোকাবেলায় সতীর্থরা ব্যবহৃত ক্রীড়া সামগ্রী নিলামে তুললেও মুমিনুল আপাতত সেসব নিয়ে ভাবছেন না। শুভদেবনাথ, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ। করোনা মোকাবেলায় ক্রিকেটারদের সামগ্রী নিলামে তোলা হচ্ছে। সাকিবের পর সৌম্যর ব্যাট এবং তাসকিনের হ্যাট্রিক বলও বিক্রি হয়েছে। সেখানেও এই দুই ক্রিকেটার খোশ গল্পে মেতেছিলেন। ম্যাচকিন উদযাপনের কারণ জানালেন তাসকিন। আর সেই আড্ডায় গান গেয়ে সকলের মন ভরিয়েছেন সৌম্যর স্ত্রী প্রিয়ন্তী। বেশিরভাগ সময় তামিম ভাই হচ্ছে খাওয়ার জন্য রেস্টুরেন্টস গুলা খুব ভালো ভালো বাইর করতে পারে, এবং ভালো ভালো, মানে এটা আমি শিওর যে এটা সবাই এগ্রি করবে আমাদের টিমের, যে তামিম ভাই মানে খাওয়া টাওয়ার দায়িত্বটা খুব ভালো নিতে পারে। তারপর তো ওইটা হচ্ছে মানে যদি কখনো এমন মনে হয় যে আজকে খুব খিদা আছে, একটু পেট ভরে টরে খাবো, তাহলে খাওয়ার জন্য তামিম ভাইয়ের সাথে যোগাযোগ করি। আর এমনি হচ্ছে এমনি খাওয়া বাদে যদি ঘুরতে টুরতে যাইতে মন চায়, দেখা গেছে যে স্কোয়াডে যদি রুবেল ভাই, তারপর তুমি, বিজয় ভাই, এরা আলামিন ভাই, এরা সবাই থাকে, সবার সাথে ঘুরতে খুব মজা লাগতো। কখনো ডাব চুরি করছো নাকি? ডাব চুরি করে খেয়েছেন নাকি? ডাব তো চুরি করছি ছোটবেলায়, কেন এই কিছুদিন আগেও করছি। তো মানে করোনার আগে আর কি, যখন বাসায় আসছিলাম তখন। ঢাকাতে তো সম্ভব হয় নাই, বিকেএসপিতে থাকতে অনেক করতাম। বিকেএসপির যে মানে যে 2 নম্বর মাঠের পিছেতে কিছু গাছ আছে না, ওইগুলা অনেক অনেক করা হতো। এইটা আমরা বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে, 15 বিশ্ব খেলতে যাওয়ার আগে, যখন আমরা মিরপুর স্টেডিয়ামে যাওয়ার আগের দিন ড্রেস এবং কিট ব্যাগ গুলা সবকিছু কালেক্ট করতে যাই, ওই দিন মাস্টার ভাই ড্রেসিং রুমে ছিল। তখন আমরা জাস্ট এমনি গল্প করতেছিলাম যে ভাই এরকম একটা সেলিব্রেশন করলে কেমন হয়। তো আসলে কোনো পরিকল্পনা বা প্ল্যান ছিল না যে এই জিনিসটা কোন দিন বা কোন ম্যাচে করব। পরে আমরা এরকম বলে রাখছিলাম। পরে ইন্ডিয়ার সাথে ম্যাচে একটা ভালো টাইট সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল ওদের। ওই মুহূর্তে আজিঙ্কা রাহানে আউট হয়, তখনই আর কি সাডেনলি ওই সেলিব্রেশনটা হয়ে যায় আসলে। কই তুমি? সারপ্রাইজ। এখন কোশ্চেনটা হলো, এখানে আসতে পারতা। হ্যাঁ, কোশ্চেনটা হলো গিয়ে যে এখন তো আমরা সকলেই চাইবো যে করোনা যেভাবে আমাদের বিশ্বকে এভাবে ঘিরে ধরছে, এটা থেকে আমরা যেন সকলেই মুক্ত হতে পারি। কিন্তু তারপরেও এই যে করোনার কারণে হলেও দুঃখজনক কারণ হলো যে আপনি আমাকে এতটা সময় দিতে পারতেছেন না, ফ্যামিলির সকলকে, মাকে, বাবুকে, each and everyone you are giving so much time. এটা কি অব্যাহত রাখা যায়? এটা কি কন্টিনিউয়াস রাখা যায় somehow? কেন তুমি কি চাচ্ছ করোনা এভাবে কন্টিনিউ হোক?
না, অবশ্যই না। সবাই আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করবো যেন করোনা খুব দ্রুত চলে যায়। খালি গলায় 2 লাইন যদি দেন, মানে অনেকে অনুরোধ করছে, তো সেই অনুরোধটা আসলে আমি ফরওয়ার্ড করছি আর কি। এরপর আর কোনো অনুরোধ করবো না, প্রমিস। আচ্ছা, সোনার পালঙ্কের ঘরে লিখে রেখেছিলাম দ্বারে, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে, সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এ আমারে। করোনা মোকাবেলায় নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে সৌম্য সরকারের সেঞ্চুরি করা ব্যাট 4.5 লাখ টাকা, আর শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাট্রিক করা তাসকিনের বল 4 লাখ টাকায় কিনে নিয়েছে বাংলাদেশের বেসরকারি একটি ব্যাংক। এই অর্থের পুরোটাই তারা দেবেন দরিদ্র মানুষের সাহায্যে। শেষ খবর পাওয়া পর্যন্ত যেটা ছিল, যেটা আমি বলছিলাম, সৌদি আরব এবং কুয়েতের মধ্যে ফাইট হচ্ছিল। সৌদি আরব থেকে রবিউল ইসলাম নামে একজন গত 5-10 মিনিট আগে যে লাস্ট প্রাইসটা বলেছিল ব্যাটের, সেটা হচ্ছে 3,85,000 টাকা। এবং কুয়েত থেকে খুব ইন্টারেস্টিংলি একজন মহিলা তাসকিনের যে বলটার জন্য ফাইট করে লাস্ট প্রাইস বলেছিল 3,65,000 টাকা। তারপরে জাস্ট তার 5 মিনিট পরে আমি বাংলাদেশের লোকাল একটা ব্যাংক থেকে ফোন পেলাম, তারা এখনো নাম প্রকাশ করতে চাচ্ছে না। তারা আমাদেরকে বলেছে, তারা আমাদেরকে রিকোয়েস্ট করেছে যে এই দুইটা আমাদেরকে একটা থুক প্রাইজে দেওয়ার জন্য, যেটা তারা অফার করেছে। একটা হচ্ছে বলটার জন্য 4 লাখ টাকা এবং ব্যাটটার জন্য 4.5 লাখ টাকা, টোটাল 8.5 লাখ টাকা তারা আমাদেরকে দিবে এবং এই টাকাটা ওরা একটা ফাউন্ডেশনে দান করবে। আইপিএল খেলতে না পারায় কিছুটা খারাপ লাগে বলে মন্তব্য করেছেন টি-20 অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। আর মাঠে খেলা না থাকায় করোনাকালে বাসায় বসে উপভোগ করছেন জানিয়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে লাইভে এসে সব কথা বলেন টাইগার দলের এই দুই সতীর্থ। আইপিএল সবাই এই জিনিসটা প্রতি লক্ষ্য রাখে, সবাই খেলতে চায়, কারণ এই টুর্নামেন্টটা এরকম, এত চাকচিক্য, এত ভালো একটা টুর্নামেন্ট। আই থিঙ্ক প্রবাবলি দ্য বেস্ট ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। তো সবাই ওই টুর্নামেন্ট খেলতে চায়। যদি খেলতে পারতাম অবশ্যই ভালো লাগতো। আমার টাইমটা খুব সুন্দর কাটতেছে, বিকজ ওই বাচ্চা আছে, তো এইতে আমার কোনোভাবে টাইম কেটে যাচ্ছে। বাট আমি চিন্তা করি, মুশফিকের কথা চিন্তা করি যে ধরেন ও ব্যাটিং ট্যাটিং না করলে তো মরে যাবে। আজ বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সঙ্গে ইনস্টাগ্রাম লাইভে আড্ডা দেবেন তামিম ইকবাল। রাত 10:30 শুরু হবে লাইভটি। করোনা ভাইরাসের কারণে অবসর সময়টা খানিক আনন্দময় করে তুলতে ভিন্ন ধর্মী এই উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবাল। তামিম নিজের ফেসবুক পেজের মাধ্যমে জানিয়েছেন আজকের আড্ডার অতিথির নাম। সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন সে আজকের আড্ডায় অংশ নেওয়ার জন্য। গত শনিবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিদিন এক ক্রিকেটারকে নিয়ে আড্ডা দিচ্ছেন তামিম ইকবাল। প্রথম দিন আড্ডা দেন মুশফিকুর রহিমের সঙ্গে, আর দ্বিতীয় দিন কথা বলেন মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে। এবার তামিম ইকবালের আড্ডার সঙ্গী হবেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। করোনা ভাইরাসের মহামারীর সময়কে কঠিন উইকেটে টেস্ট খেলার সাথে তুলনা করেছেন ভারতের সাবেক অধিনায়ক ও বর্তমান বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলী। পাশাপাশি চ্যালেঞ্জ নিয়ে করোনার সাথে লড়াই করে যাওয়ার প্রতিও আহ্বান জানান তিনি। সৌরভ ভারতীয় এক রেডিওকে সাক্ষাৎকারে পুরো পরিস্থিতিকে বর্ণনা করেছেন ক্রিকেটীয় ভাষায়। তার মতে, কঠিন উইকেটে টেস্ট খেলার মতো কোনো পরিস্থিতি এটা। পেসারদের বল সিম করছে, মুভমেন্ট পাচ্ছে, স্পিনারদের বল এক হাত করে ঘুরছে, অথচ ব্যাটসম্যানদের এই অবস্থায় উইকেটে টিকে থাকতে হবে। সামান্য ভুল হলে আউট। পরিস্থিতি যতই খারাপ হোক, টিকে থেকে আমাদের ম্যাচটা জিততেই হবে। এর আগে সৌরভ গাঙ্গুলী একাধিকবার ত্রাণ বিতরণ করেছেন অসহায়দের জন্য। ইভালে স্পোর্টস ইনসাইটের সময় হলো বিরতি নিয়ে, আর বিরতির পর যা থাকছে। সহসাই মাঠে বসে খেলা দেখতে পারবেন না দর্শকরা। লকডাউনের নিয়ম ভেঙেছেন মার্কাস রোহো। বিরতির পর ফিরে এলাম ইভালে স্পোর্টস ইনসাইটে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।
ওয়ানডে ক্রিকেটে নিউজিল্যান্ডের বর্ষসেরা ব্যাটসম্যান নির্বাচিত হয়েছেন অধিনায়ক কেন উইলিয়ামসন। গত বছর দুর্দান্ত পারফর্ম করেন উইলিয়ামসন, বিশেষ করে বিশ্বকাপে, যেখানে 10 ম্যাচে 578 রান করেন তিনি। 2টি সেঞ্চুরি ও 2টি হাফ সেঞ্চুরি ছিল পুরো টুর্নামেন্টে। রান করার পাশাপাশি দলকে দুর্দান্ত নেতৃত্বও দেন উইলিয়ামসন। তার নেতৃত্বে ফাইনালে জায়গা করে নেয় নিউজিল্যান্ড। শিরোপার কাছাকাছি গেলেও শেষ পর্যন্ত রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের। তবে শিরোপার স্বাদ না পেলেও ব্যক্তিগতভাবে অসাধারণ পারফরমেন্সের কারণে তাকেই বছরের সেরা ওয়ানডে ক্রিকেটারের খেতাব দিয়েছে ক্রিকেট নিউজিল্যান্ড। আর সাবেক অধিনায়ক ও দলের বর্তমান তারকা ব্যাটসম্যান রস টেলর নির্বাচিত হয়েছেন বর্ষসেরা টি-20 খেলোয়াড় হিসেবে। মা দিবসের উপলক্ষে নিজের মাকে বিলাসবহুল একটি গাড়ি উপহার দিয়েছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। বিশ্বব্যাপী মে মাসের দ্বিতীয় রোববার মা দিবস পালিত হলেও পর্তুগালে হয় মাসের প্রথম রোববার। সে হিসেবে গতকাল 3 মে ছিল পর্তুগালের মা দিবস। এমন দিনে নিজের মা মারিয়া ডলোরেস এভিয়েরাকে দামি মার্সিডিজ গাড়ি উপহার দিয়েছেন রোনালদো। বর্তমানে করোনা ভাইরাসের লকডাউনে নিজের জন্মস্থান মাদেইরাতেই রয়েছেন CR7। এ কারণে মা দিবসের সময়টাও মায়ের সঙ্গে কাটাতে পেরেছেন তিনি। এদিকে সন্তানের কাছ থেকে উপহার পেয়ে খুব উল্লাসিত রোনালদোর মা। সামাজিক যোগাযোগ মাধ্যমে গাড়ির ছবিও পোস্ট করেন তিনি। সহসায় মাঠে বসে ম্যাচ দেখার সুযোগ পাবেন না দর্শকরা, জানিয়েছেন ফুটবল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান গ্রেগ ক্লার্ক। ইংলিশ প্রিমিয়ার লিগ সহ অন্যান্য লিগ শুরু হলেও সেই ম্যাচগুলি হবে ফাঁকা গ্যালারিতে। এরই মধ্যে 2020-2021 সালে প্রিমিয়ার লিগ মৌসুমে দর্শক ছাড়া শুরুর চিন্তা ভাবনা করছে কর্তৃপক্ষ। ফুটবলের প্রাণ দর্শকরাই, আর তাদের ছাড়া যদি ইংলিশ প্রিমিয়ার লিগ আয়োজন করা হয় তাহলে বিপুল অর্থের ক্ষতি হবে বলেন ক্লার্ক। করোনা ভাইরাসের কারণে লিগের 92 ম্যাচ বাকি থাকতে আগামী 13 ম্যাচ থেকে বন্ধ করে দেওয়া হয় ইংলিশ প্রিমিয়ার লিগ। যদিও 8 জুন লিগ শুরুর বিষয়ে চিন্তা ভাবনা করছে কর্তৃপক্ষ। লকডাউনের নিয়ম ভেঙে সমালোচনায় ম্যানচেস্টার ইউনাইটেড এবং আর্জেন্টাইন ডিফেন্ডার মার্কোস রোহো। লকডাউন ভাঙ্গা যেন নিয়মে পরিণত করেছে ফুটবলাররা। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে রোহোর নাম। বন্ধুদের নিয়ে পার্টি করে লকডাউনের নিয়ম ভেঙেছেন তিনি। এমন কর্মকাণ্ডে বিব্রত ম্যানচেস্টার ইউনাইটেড রোহোকে সতর্ক করেছে। বিশ্বের অন্যান্য দেশের মতো আর্জেন্টিনায়ও 10 মে পর্যন্ত লকডাউন চলছে। এমন অবস্থার পরেও ম্যানচেস্টার ইউনাইটেডের আর্জেন্টাইন ডিফেন্ডার মার্কোস রোহো বন্ধুদের সাথে তাস খেলার পাশাপাশি ধূমপান করেছেন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনার মুখে পড়েন। বর্তমানে ধারে আর্জেন্টাইন ক্লাব স্টাডিয়ানেটসে খেলেছেন 30 বছর বয়সী এই ডিফেন্ডার। ইভালে স্পোর্টস ইনসাইট শেষ করার আগে এক নজরে শিরোনামগুলো সহসায় মাঠে বসে খেলা দেখতে পারবেন না দর্শকরা, এবং লকডাউনের নিয়ম ভেঙেছেন মার্কোস রোহো। ইভালে স্পোর্টস ইনসাইট আজ এ পর্যন্তই। কাল আবারও একই সময় দেখা হবে। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে।